তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা আলোচনা করব তিব্বত দেশ সম্পর্কে। নিষিদ্ধ দেশ কোনটি প্রশ্ন করলে এক বাক্যে সবাই বলবে তিব্বত দেশ। কিন্তু এই নিষিদ্ধের পিছনে রহস্য অনেকেরই অজানা। শত শত বছর ধরে হিমালয়ের উত্তর অংশে দাঁড়িয়ে আছে তিব্বত নামের এই রহস্যময় রাজ্যটি। হিমালয়ের উত্তরে অবস্থিত ছোট একটি দেশ তিব্বত। মধ্য এশিয়ায় অবস্থিত এই অঞ্চলটি তিব্বতীয় জনগোষ্ঠীর আবাসস্থল। এই অঞ্চলটি চীনের অংশ হলেও এখানকার অনেক তিব্বতী এই অঞ্চলকে চীনের অংশ মানতে নারাজ। তিব্বতের রহস্য অজানার পেছনে এর প্রকৃতি ও দুর্গম পরিবেশ অনেক ক্ষেত্রে দায়ী। রাজধানী রাজশা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত গোবি মরুভূমি। মরুভূমির নিষ্ঠুর ও কষ্টদায়ক পরিবেশ এসব এলাকার মানুষকে কাছে আনতে নিষেধ করে। তিব্বতের বেশিরভাগ ভূভাগ সমুদ্রপৃষ্ঠ থেকে 16,000 ফুটেরও উপরে অবস্থিত হওয়ায় সেখানকার বসবাস করা পৃথিবীর অন্যান্য স্থানের চেয়ে একটু বেশি কষ্টকর। এই অঞ্চলগুলো এতই উঁচু যে একে পৃথিবীর ছাদ বলা হয়। তিব্বতের স্থলভাগ বছরে প্রায় 8 মাস তুষারে ঢেকে থাকে। সেই প্রাচীনকাল থেকেই তিব্বতকে ঘিরে প্রচলিত রয়েছে অনেক রহস্য। তিব্বতের রাজধানী লাসা বিশ্বব্যাপী নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত ছিল অনেক আগে থেকেই। লাসার বহির্বিশ্বে কোনো লোকের প্রবেশাধিকার ছিল না। দেশটি পৃথিবীর অন্য সব অঞ্চল থেকে একেবারেই বিচ্ছিন্ন ছিল। তিব্বত বা লাসার বাইরে বিশ্ব থেকে কারো প্রবেশ করার আইন না থাকায় এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে সবার থেকে একটি রহস্যময় জগৎ হিসেবে পরিচিত ছিল। কি আছে লাসায় সেটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকত সমগ্র বিশ্ববাসী। লাসার জনগোষ্ঠী, শহর, বন্দর, অট্টালিকা সবকিছু ছিল সবার কাছে এক রহস্যে ঘেরা বিষয়। লাসা নগরীতে ছিল বিখ্যাত পোতেলা নামক একটি প্রাসাদ। এই প্রাসাদটি প্রথমবারের মতো বহির্বিশ্বের মানুষ দেখতে পায় 1904 সালে। আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এই বিখ্যাত অট্টালিকার ছবি ছাপা হয় প্রথমবার। তিব্বতের চতুর্দিকে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য পাহাড় ও গুহা। সেই পাহাড়ি গুহাগুলোতে বসবাস করে বৌদ্ধ পুরোহিত লামারা। তিব্বতীরা অত্যন্ত ধর্মভীরু। তাদের মধ্যে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তাদের প্রধান ধর্মগুরুর নাম হলো দালাই লামা। বৌদ্ধ সন্ন্যাসীরা তিব্বতে লামা নামে পরিচিত। লামা শব্দের অর্থ সর্বপ্রধান, আর দালাই শব্দের অর্থ জ্ঞান সমুদ্র। অর্থাৎ দালাই লামা শব্দের অর্থ জ্ঞান সমুদ্রের সর্বপ্রধান। তিব্বতের জনগণের ধারণা, মানুষের মৃত্যুর পর দেহের ভিতর থেকে প্রেতাত্মারা মুক্ত হয়ে বাইরে বেরিয়ে আসে। ওই প্রেতাত্মার লাশ সৎকার হওয়ার আগ পর্যন্ত সে মানুষের ক্ষতি করার জন্য ঘুরে বেড়ায়। তারা কখনো মানুষের উপর ভর করে, কখনো পশু পাখি কিংবা গাছ অথবা পাথরের উপর ভর করে। প্রেতাত্মাদের হাত থেকে বাঁচতে ও প্রেতাত্মাদের খুশি রাখতে তিব্বতীরা পূজা করে থাকে। তিব্বতের সরকারি ভাষা হিসেবে চীনা ভাষার প্রচলন থাকলেও তিব্বতীর ভাষা রয়েছে সুপ্রাচীন ইতিহাস। তাই চীনের বেশ কিছু প্রদেশ এবং ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটানে তিব্বতী ভাষাভাষী মানুষ রয়েছে। তিব্বতের সবচেয়ে ব্যতিক্রম আচার হলো মৃতদেহের সৎকার। এদের মৃতদেহের সৎকার পদ্ধতি খুবই অদ্ভুত। কোনো তিব্বতী যদি মারা যায় তবে ওই মৃতদেহ কাউকে ছুঁতে দেওয়া হয় না। ঘরের এক কোণে মৃতদেহটি বসিয়ে চাদর অথবা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। মৃতদেহের ঠিক পাশে জ্বালিয়ে রাখা হয় 5টি প্রদীপ। তারপর পুরোহিত পোবোলামাকে ডাকা হয়। পোবোলামা একাই ঘরে ঢুকে এবং ঘরের দরজা জানলা সব বন্ধ করে দেয়। এরপর প্রভু মন্ত্র পড়ে শরীর থেকে আত্মাকে বের করার চেষ্টা করে। এই মৃতদেহ সৎকারের প্রক্রিয়া খুবই ভয়ঙ্কর এবং অদ্ভুত। তিব্বতের সামাজিক অবস্থার কথা বলতে গেলে বলতে হয় এমন এক সমাজের কথা যা গড়ে উঠেছিল আজ থেকে প্রায় 6,000 বছর আগে। তখন পিত নদীর উপত্যকায় চীনের জোয়ার ফলাতে শুরু করে। অন্যদিকে আরেকটি দল রয়ে যায় যাযাবর। তাদের মধ্যে থেকে তিব্বতী ও বর্মী সমাজের সূচনা হয়। খাবার দাবারের ক্ষেত্রেও রয়েছে তাদের যথেষ্ট ভিন্নতা। শুনলে অবাক হবেন, উকুন তিব্বতীদের অতি প্রিয় খাবার। ঐতিহ্যগত তিব্বতী সমাজের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যাযাবর বা রাখাল জীবনযাপন। ভেড়া, ছাগল ও ঘোড়া পালন তাদের প্রধান জীবিকা। শুধু চীনের তিব্বত শাসিত অঞ্চলের মোট জনসংখ্যা 24% এই যাযাবর রাখাল সম্প্রদায়। এরা কখনো চাষাবাদের কাজ করে না। মোট ভূমির 69% এলাকা চরণ বা তৃণভূমি। চীনা ঐতিহ্যের সঙ্গে মিল রেখে তিব্বতীরা ভীষণ চা প্রিয়। তাদের বিশেষ চায়ে মেশানো হয় মাখন এবং লবণ। তবে তিব্বতীদের প্রধান খাবার হলো চম্বা। গম এবং যবকে ভেজে পিষে চম্বা তৈরি করা হয়। তারা খাবার পাত্র হিসেবে ব্যবহার করে কাঠের পেয়ালাকে। আধুনিক বিশ্ব দিন দিন আধুনিক হলেও আজও তিব্বতী বিশ্বের রহস্যময় একটি অঞ্চল। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন বিভিন্ন অ্যাডভেঞ্চার, থ্রিলার এবং ইতিহাস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।